হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্বাগতম টিক্রাফট স্টুডিওতে। আজকে আমি আপনাদের ফাদার্স ডে উপরে টি-শার্ট ডিজাইন করে দেখাবো। সো সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবেন। এ হলো ফাদার্স হাসব্যান্ড সুইমার হিরো। এটা হচ্ছে যে আমার কোর্স। তো এখান থেকে আমি এখন টি-শার্ট ডিজাইনটা করে দেখাবো। প্রথমে একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ডটা 500 পিক্সেল বাই 600 পিক্সেল। আমি সবসময় ডিজাইন করার ক্ষেত্রে গাইড ব্যবহার করে ডিজাইনটা করে থাকি। তো চলুন পুরো প্রসেসটি আমার সাথে বসে দেখতে থাকুন। প্রথমে এই কোয়াশটি ভাঙতে হবে। তো কোয়াশটি ভাঙার জন্য এন্টার প্রেস করে কোয়াশটি ভেঙে নিলাম। এবার এটা আলাদা করার জন্য স্ক্রিপ্ট ইজ ডিভাইডেড টেক্সট এফএম, এই স্ক্রিপ্টগুলো আপনারা নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন। ওখান থেকে ইনস্টল করতে হবে। আর ফন্টের নামটা হলো অথরিটি ফন্ট। এটা আপনার ফ্রিতেই গুগল গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো এবার এগুলোকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন করা মানে ভাঙতে হবে, না ভাঙলে আমি এগুলো ডিজাইনে ব্যবহার করতে অসুবিধা হবে। আর টি-শার্ট ডিজাইন করার মূল প্রসেস হচ্ছে প্রথমে নেটে গিয়ে সার্চ দিতে হবে। এই রিলেটেড যে ডিজাইন আছে ওখান থেকে ডিজাইন আইডিয়া নিয়ে তারপর পুরো প্রসেসে ডিজাইনগুলো করতে হবে। পাশে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা আমার ডিজাইন স্যাম্পল। আর আমি মূলত এই 4টা কালার নিয়ে ডিজাইনটা করব। ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেমটা হলো অ্যালাইন। অ্যালাইন ঠিক রেখে ডিজাইন করতে হবে। অ্যালাইন ঠিক রেখে ডিজাইন না করলে ও ডিজাইনের কোনো মূল্য নেই, এটা ভ্যালুলেস ডিজাইন হবে। তো আমার এই কোর্সটা ছিল ফাদার হাজব্যান্ড সুইমার হিরো। এটা একটা ফাদার্স ডে নিশের টি-শার্ট ডিজাইন। তো এখানে আমরা ফাদার্স এর নিচে এই বার্ড, এই বার্ডটা বার্ড, এটাকে বার্ড বলে এটা ব্যবহার করলো। আপনার নেটে গুগলে গিয়ে সার্চ দিলেই বার্ড নামে সার্চ দিলেই এটা আপনারা পেয়ে যাবেন। আমি এখানে একটু শেপ নেব। শেপ নিয়ে শেপের উপর এটাকে বসিয়ে দেব। সাথে বার্ড, বার্ড বা গো এটাই ডিজাইনের সাথে যায়। ডিজাইন এটা অ্যালাইনটা ঠিক করে নেব। ডিজাইনে সবসময় ডিজাইনের সাথে রিলেটেড এলিমেন্টগুলো ব্যবহার করতে হবে। এলিমেন্টের জন্য গুগলে গিয়ে সার্চ দিলেই হবে ফাদার্স ডে টি-শার্ট ডিজাইন এলিমেন্ট। ওখান থেকে আপনারা ভালো আইডিয়াগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে এটাকে কাট করলাম। ট্রান্সপারেন্সিটা আপনারা উইন্ডোসে গিয়ে এখানে সার্চ দিলে এই যে ট্রান্সপারেন্সিটা পেয়ে যাবেন।
করলাম, এটা দিলাম মেক মার্কস ক্লিপ পেস্ট ইন প্লেস। ব্যাস, এটা আমার হয়ে গেল। এটাকে আমি গ্রুপ করে নিই। হাজবেন্ডটা আর একটু উপরে উঠাতে হবে এবং প্রত্যেকটা টেক্সটের মাঝে স্পেসটা ঠিক মতো রাখতে হবে। এবার এই যে সুইমার ভেক্টরটা, এটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে এরকম আরও অনেক ভেক্টরগুলো পেয়ে যাবেন। আরও একটা শেপ নেই। এবার এটাকে এটার উপরে বসিয়ে দিই। এখানে সুইমিং ভেক্টর নেওয়ার একটা মূল উদ্দেশ্য হলো, আমার কোর্সের ভিতর সুইমার কথাটা আছে। আবার কাট করলাম, ধরলাম, ট্রান্সপাইসে গেলাম, মেক মার্কস ক্লিপ, কন্ট্রোল এফ দিলাম। এটাকে অ্যালাইন করে দিলাম আর হিরোটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। আর ডিজাইন করা প্রায় শেষ। এবার কালার, আমি কালারটা আগেই করে রাখছি। এবার আমার এটা লাগবে, কালার করব। ডিজাইনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কালার। সঠিক কালার নির্বাচন করে ডিজাইন করতে হবে। এবারে গ্রামস দিতে হবে। গ্রামস না দিলে ডিজাইনে কোনো ফিল আসে না। বিশেষ করে এই গ্রামসটা পুরুষদের ডিজাইনে বেশি দিতে হয়। এবার মোকআপ করা হলেই আমার ডিজাইনটা ফুল রেডি। ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য।